আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ বাদ। কাছে এবং দূরে বিশ্বে জুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের রমজানের বিশেষ আয়োজন বিআরবি কেবলস নিবেদিত ইসলামী জীবন অনুষ্ঠানে, পাওয়ার্ড বাই মুনতাহা স্টিল এবং স্পন্সরে রয়েছে এটিআই টাইলস। প্রিয় দর্শক, আজকে এই আলোচনার জন্য আমরা একজন আলেমে দ্বীনকে ইনভাইট করেছি, জনাব মুফতি ইকবাল হোসেন, খতিব সাতঘরিয়া কবরস্থান মসজিদ কমপ্লেক্স, মুন্সিগঞ্জ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তো আজকে আমরা যে বিষয়টি আলোচনা করব সেটি হলো সদকাতুল ফিতর, ঈদ। ঈদ এবং ফিতরা, ফিতরা এবং ঈদ একেবারে ওতপ্রোতভাবে জড়িত। ঈদ না আসলে ফিতরা হয় না। তো আজকে আমরা ফিতরার বিষয়ে আলোচনা করব এবং ঈদের সুন্নাহ, ঈদের বিষয়ে, ঈদের থেকে আমরা কি উপহারগুলি পাবো এ বিষয়ে আলোচনা করব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। قال الله سبحانه وتعالى قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে অবশ্যই ওই ব্যক্তি সফল হয়েছে যে তার দেহ, তার সম্পদ সব কিছুকে সে তাজকিয়া করেছে, পবিত্র করেছে, অতঃপর সে নামাজ আদায় করেছে, সালাত আদায় করেছে। আসলে ঈদ উল ফিতর মুসলমানদের যে দুটি অন্যতম উৎসবের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক নির্ধারিত, একটি হলো ঈদ উল ফিতর, একটা হলো ঈদ উল আজহা। তো ঈদ উল ফিতর এটার নামই এই জন্য রাখা হয়েছে যেহেতু এই ঈদের মধ্যে মানুষ ফিতরা আদায় করে। তো ফিতরা এবং জাকাত এই দুইটার মধ্যে কিন্তু অনেক পার্থক্য রয়েছে। জাকাত হলো ফরজ বিধান আর ফিতরা হলো ওয়াজিব বিধান। বিধানের ক্ষেত্রেই দুইটা পার্থক্য। এবং জাকাত কিন্তু শুধুমাত্র রমজানে বা ঈদ কেন্দ্রিক আদায় করা হয় না, বরঞ্চ যখনই তার ওই নিসাবওয়ালা ব্যক্তির বছর অতিবাহিত হবে তখন সে জাকাত আদায় করবে। কিন্তু ফিতরার সম্পর্ক হলো ঈদের সাথে। ফিতরাটা মূলত ওয়াজিব হয় ঈদের দিন সকালবেলা ফজরের পর থেকে ঈদগাহে যাওয়ার আগ পর্যন্ত, ঈদের নামাজের আগ পর্যন্ত। এই সময়ের মধ্যে কেউ যদি ফিতরা দিতে পারে বা তার আগেও ইচ্ছা করে দিতে পারে, এই সময় কেউ যদি ফিতরা দেওয়ার জন্য অ্যাপ্লিকেবল হয়, উপযুক্ত হয়, কেউ যদি আদায় করে তাহলেই তার এটা ফিতরা বলে গ্রহণযোগ্য হবে। আমরা দর্শকদেরকে একটু জানিয়ে দিতে চাই যে ফিতরা কার উপরে ওয়াজিব। হ্যাঁ, সেটা অবশ্যই আমি বলছি। কিন্তু কেউ যদি নামাজের পরে আদায় করে তাহলে কিন্তু সেটা সাধারণ সদকা বলে বিবেচিত হবে, সেটা আর ফিতরা হবে না। তো ফিতরা কার উপরে ওয়াজিব? দেখেন, যে ব্যক্তির উপর জাকাত ফরজ হয় ওই ব্যক্তির উপরেই ফিতরা ওয়াজিব। জাকাত ফরজ হয় যেমন নিসাব পরিমাণ মালের মালিক হলে, যেমন কারো কাছে যদি 7.5 ভরি স্বর্ণ অথবা এরকম 52.5 ভরি রূপা বা তার সম পরিমাণ মূল্য থাকে, তাহলে তার উপরে যেমন জাকাত ফরজ হয়ে থাকে, ঠিক তেমনিভাবে ফিতরাও এই ব্যক্তির উপর কি হবে? ওয়াজিব হবে। একটি বিষয় যদি আমরা দর্শকদেরকে জানাতে চাই সেটি হলো, একজন লোক জাকাত দেন না, জাকাত তার উপরে সারা বছর তার কাছে টাকাটা থাকে না। জাকাত তো সারা বছর টাকা থাকতে হবে, বছর অতিবাহিত হতে হবে, কিন্তু এটার জন্য বছর অতিবাহিত হয় কিনা জরুরি না। কেউ যদি ঈদের দিন সকালে এই পরিমাণ মালের মালিক হয়ে যায় তাহলে তার উপর ফিতরা আবশ্যক। পরিমাণ মাল মানে আমরা কত টাকা? যদি কারো কাছে যদি 52.5 ভরি রূপা, বর্তমানে বাংলা টাকায় বলতে পারি, বাংলা টাকায় 60 থেকে 70,000 টাকা বাংলা টাকায়। বর্তমানে ফুকাহায়ে কেরাম গরিবদের কথা বিবেচনা করে 52.5 ভরি রূপার সমপরিমাণ টাকা এটাকে নির্ধারণ করেছে। কিন্তু এটা বর্তমানে আর 60 থেকে 70,000 নয়, যেহেতু রূপার ভরি বর্তমানে 2,000 টাকা এবং তার চাইতেও বেশি ভালো যে রূপাটা। সেক্ষেত্রে ইসলামী ফাউন্ডেশন এবং আমাদের বাইতুল মুকাররমের যিনি অভিজ্ঞ খতিব রয়েছেন তার ভাষ্য অনুযায়ী মোটামুটি আপনাকে 1.5 লক্ষ টাকা বা তার চেয়ে বেশি মালিক হতে হবে। এখন আর সেই 60-70,000 সিস্টেম 52 তোলা না, 52 তোলা হলো 2,000 টাকা করে হলে 1 লাখ কিছু বেশি, অত বেশি হবে না। কিন্তু এটা প্রায় একটু আমাদের এই রূপার দাম বেড়ে যাওয়ার কারণে এই টাকাটা নিসাবটা চেঞ্জ হয়েছে। 52 হলে 2,000 টাকা করে হলে 1,04,000 টাকা, 5,000 টাকা, একেবারে 1,05,000 টাকা। তো যাই হোক, আপনি যদি এই পরিমাণ টাকার মালিক সারা বছর ছিলেন না, কিন্তু ঈদের দিন সকালে আপনি মালিক হয়ে গিয়েছেন, আপনাকে ফিতরা আদায় করতে হবে। ফিতরা ওয়াজিব। যদি শুধুমাত্র টাকা অথবা ঈদের দিন থাকে, ব্যবসায়িক পণ্য মানে এইরকম একটা মালিক যদি থাকে, তাহলে তার উপরে ফিতরা ওয়াজিব। শুধু তার উপরে এরকম। এখন ফিতরা কার উপরে ওয়াজিব?
মানে ফিতরা শুধু এই ব্যক্তির উপর ওয়াজিব না, বরঞ্চ হ্যাঁ। তার সন্তান, তার যদি চাকর যিনি বাকর যে থেকে মানে থাকে, পরিবারের মালিক, মালিক, ওনার হ্যাঁ, উপরে ওয়াজিব হইলো কার জন্য? ওনার উপর ওয়াজিব হলো ওনার যে সমস্ত সন্তানগণ রয়েছে, জি। যারা নাবালেগ সন্তানের কথা বলা হয়েছে, ছেলে এবং মেয়ে, এবং কর্মচারী যারা রয়েছে, ওনার গোলাম, অধীনস্থ। অধীনস্থ যারা রয়েছে, সবার পক্ষ থেকে তিনি আদায় করবেন। স্ত্রীর ফিতরা স্ত্রী আদায় করবে, কিন্তু স্বামী যদি আদায় করে দেয় তাহলে আদায় হয়ে যাবে। এটা হলো তার বাড়ির কর্মচারী, হ্যাঁ, বাড়ির অবশ্যই, বাড়ির কর্মচারী, কর্মচারী। বাড়িতে কাজের লোক থাকে, হ্যাঁ, হ্যাঁ, মানে কাজে যারা মেয়ে খাদেম থাকে, রয়েছে, হ্যাঁ, খাদেম তাদের- খাদেমা রয়েছে, কিন্তু একজনের যদি ধরেন 10,000 শ্রমিক থাকে, না, শ্রমিক আছে, সবার- তাদের উপরে না। তাদের উপর, তাদেরটা উনি আদায় করবেন না। তাদেরটা তারা যদি মালিক হয়ে থাকে তাহলে ভিন্নভাবে আদায় হবে। এই ফিতরাটা কেন আদায় করা হয় আমরা যদি এটা বলি, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি কারণে আমাদেরকে ফিতরা আদায়ের জন্য বলেছেন। এক নম্বর কারণ হলো যারা অতি দরিদ্র মিসকিন শ্রেণী, এরা যাতে ঈদের আনন্দে আমাদের সাথে তারা শরিক হতে পারে, অন্তত ঈদের দিন যাতে তারা ভিক্ষা করতে না হয়, তাদের সাথে আমরাও শরিক থাকলাম, এই জন্য আদায় করব। নাম্বার 2 হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমরা যে রোজা রাখো, রোজার মধ্যে তোমাদের কিছু ছোটখাটো ভুল ত্রুটি হয়ে থাকে, আমরা আল্লাহ তাআলা ফিতরা সম্পর্কে মোটামুটি জানলাম, একটু ঈদের সুন্নাহ সম্পর্কে একটু সুন্নাহ বলতেন। সম্পর্কে আমরা যদি জানি তাহলে ঈদ উল ফিতরের বেশ কিছু সুন্নাহ রয়েছে। সেটা হলো আপনি মিষ্টান্ন মুখ করে, বিশেষভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুরের কথা বলেছেন যে খেজুর খেয়ে ঈদগাহে যাওয়ার কান জন্য বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু তামারান তামারান, উইথরান। হ্যাঁ, নাম বেজোর সংখ্যক খেজুর খেয়ে তিনি ঈদগাহে যেতেন। তা আমরা যদি খেজুর না পাই, মিষ্টান্ন আমাদের দেশে প্রচলিত, আল্লাহ রসুলের সময় খেজুর প্রচলন ছিল, এটা হতে পারে। এবং ফজরের নামাজ আমরা মসজিদে, মহল্লার যে মসজিদ রয়েছে সেখানে আদায় করব। জামাতে এই আদায় ঈদের যে রজনীটা রয়েছে আমরা এটাকে আনন্দ উৎসবে পরিণত করি, এবং এমন উৎসব যেটা ইসলাম আমাদেরকে সমর্থন করে না। অথচ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই রজনীটা হলো আসমানে, এটাকে বিনিময়ের রজনী বলা হয়। অর্থাৎ সারা মাস যে রোজা রাখলো এটার বিনিময় এই রজনীতে দেওয়া হয়। এখন আমরা সারা মাস রোজা রাখলাম, ভালো কাজ করলাম, কিন্তু এই ঈদের আনন্দের জন্য আমরা এমন কাজ করে বসলাম যেটা আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে, তাহলে আমি কিন্তু সারা বছর রোজা রেখেও আমি এই বিনিময়টা আমি নিতে পারলাম না। এজন্য আমি কোনো গুনাহের মধ্যে জড়াবো না। ফজরের নামাজটা মসজিদে পড়বো। আমার মনে পড়ে গেল এটা আল্লাতী নাকাদাত গজলাহা মিন বাদি কুওয়াতিন আনকাসা। সারা একজন লোক একটা নাটার ভিতরে সুতা কি করলো, এই পেঁচাইলো, পরে আবার এটা খুলে ফেললো। শুধু সারা মাস এই রোজা রমজানের রাখলো, তাকওয়া কষ্ট অর্জন করে করলো। ঈদের সময় আনন্দ অনুষ্ঠান একেবারে এমন আনন্দ আমরা উদযাপন করি সেটা ইসলাম সমর্থন করে না। শয়তান আমাদেরকে এই পুরস্কার নিতে দেয় না। সুতরাং আরেকটা বিষয় আপনি একটু যদি বলেন, সেটা হলো যে ঈদের শেষের 10 দিন তো ছিল বেশি করে ইবাদত করা। আমরা দেখছি যে সারা মাস ইবাদত করার পরে এই 10 দিনে মার্কেটে ঘুরে সব শেষ করে দিতেছে। আল্লাহু আকবার। আমরা এই ব্যাপারে যদি একটু বলতেন। আসলে সারা মাসের মৌলিক অথবা চম্বুক যে অংশ সেটা হলো এই শেষ দশক। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করতেন, সারা বছর তিনি ইতিকাফ করেছেন। এক বছর তিনি করতে পারেন না, এই জন্য তিনি আবার কাজ আদায় ডাবল করেছেন। তা আমরা এখানে এবং বলেছেন যে তোমরা এই শেষ দশকে তোমরা কি করো, আল্লাহ তাআলার কাছে লাইলাতুল কদরকে অন্বেষণ করো। তো আমরা এটা না করে আমরা যদি মার্কেট ঘুরি, ঈদের কেনাকাটায় ব্যস্ত থাকি, তাহলে আমরা সারা রমজানের যেই আমরা অর্জন করলাম সেটা মেলান হয়ে গেল। আপনাকে অসংখ্য ধন্যবাদ সুন্দর আলোচনা করার জন্য। প্রিয় দর্শক, রাত পোহালে ঈদ, সুতরাং আসুন আমরা যেভাবে ঈদের আনন্দ ভোগ করব, আমাদের পাড়া প্রতিবেশী গরিব মিসকিন অনাথ এতিম যারা রয়েছে, আমরা তাদেরকেও তাদের মুখে হাসি ফোটানোর জন্য আমাদের যে সাদকাতুল ফিতরের টাকাটা রয়েছে এটা আমরা তাদেরকে আগে ভাগে দিয়ে দেব, যাতে তারাও আমাদের সাথে আনন্দে শরিক হতে পারে। আগামী এই কালের ঈদের শুভেচ্ছা জানিয়ে আগামী বছরের এই অনুষ্ঠান আবার শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সৌজন্যে বিআরবি কেবল, পাওয়ার্ড বাই মন্তাহা স্টিল, কো স্পন্সর ATI টাইলস।